আজকের পর থেকে কোনো প্রোগ্রামে কোনো অনুষ্ঠানে গান বাদ্য ডেকসেট নাচা নাচি চলবে চলবে। এরপরেও যদি কেউ ছোট্ট একটা ডেক্সেরও বাজার এইটাও আমার কানে আসে, তারপরে তার বাড়িতে আমি দাওয়াত খাবো না। এটা আমি স্ট্রেট ফরওয়ার্ড। আপনার বাড়িতে আমার দাওয়াত দিয়েছেন, আপনি গান বাজাইছেন, খোদার কসম আপনার বাড়িতে আমার খাওয়া জায়েজ নাই। কারণ আমি যেখানে কথা বলতেছি এখানে যদি আমি গিয়ে উল্টা খাইলাই, আল্লাহ কবে এটারে বাটফাটটার আগে ধর কথা বলেন, ঠিক নেই? বিভিন্ন অনুষ্ঠানে গান বাদ্য বাজানোর ব্যাপারে আজকে ফাইনালি কথা হয়েছে যে আগে যা হয়েছে মতিবের ভাই তো গান হয়েছে কি হয়েছে না? এখন মনে করেন সবার বাদ গান বাজান, ঠিক আছে, মতিবের ভাই যদি সবার আগে গান বাজা আপনারা মানবেন নি? ও কিও ছোটদের ভাই যদি সবার আগে বাজা তা আমরা কেমনে বাজাবো? উনি বলছে হুজুর আমি আজকে থেকে তওবা করলাম, আমার বাড়ির সহ এলাকার আমার বাড়ির সহ যারা আছে সবার আগে না করবো, আগে যা হয়েছে হয়েছে। আজকের পর থেকে কোনো প্রোগ্রামে কোনো অনুষ্ঠানে গান বাদ্য ডেকসেট নাচা নাচি চলবে চলবে। এটা উনি বলছে, কে বলছেন? আজকের পর থেকে কোনো অনুষ্ঠানে গান বাদ্য চলবে, আগে যা করছে সব কি মাফ না? মাফ কি আমি দিতে পারবো? আগে যা করছেন এটা আপনার দায়িত্বে। আগে যা করছেন কি কি সুন্দর কইতেছে, আগে যা করছে মাফ মাফ দিয়ে দিতেছি। শুধু আল্লাহ সমাজের পক্ষ থেকে মাফ দিয়ে দিছি, মাফের কোনো সুযোগ। আপনি অন্যায় করছেন এটা আপনার ঘরের মধ্যে আছে আগেরটি, কিন্তু আজকের পর থেকে সমাজের মধ্যে কোনো বিয়ে কোনো অনুষ্ঠান মুসলমানের সুন্নতে খাতনার পরে আজকের পর থেকে কোনো অনুষ্ঠানে এইগুলা চলবে চলবে। এরপরেও যদি কেউ মানুষ ছোট্ট একটা ডেক্সেরও বাজার এইটাও আমার কানে আসে, তারপরে তার বাড়িতে আমি দাওয়াত খাবো না। এটা আমি স্ট্রেট ফরওয়ার্ড। আমি সামনাসামনি বলি, আমি একজন সাদা সিধা মানুষ, কিন্তু আমি কথা বলি স্ট্রেট। আপনার বাড়িতে আমার দাওয়াত দিয়েছেন, আপনি গান বাজাইছেন, খোদার কসম আপনার বাড়িতে আমার খাওয়া জায়েজ নাই। কারণ আমি যেখানে কথা বলতেছি এখানে যদি আমি গিয়ে উল্টা খাইলাই, আল্লাহ কবে এটারে বাটফাটটার আগে ধর কথা বলেন, ঠিক নেই? ঠিক না? ঠিক এটা টাকার লোভে এইটা বাটফাটটার আগে ধর, এটা সঠিক না। এটা কি না? সঠিক না। মনে রাখবেন, যুগ থেকে যুগান্তরে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করেছে, ইসলামকে মানুষের কাছে রিপ্রেজেন্ট করেছে, যুগ থেকে যুগান্তরে তারা কথা শুনেছে। আমার 2-4 জন মানুষ আমার বিরুদ্ধে কথা বলতে পারে, বললে বুঝে নেবেন যে এই মানুষগুলা সত্যিকারের মানুষ না। আওয়াজ দিয়ে বলেন, আমি কি আমার ব্যক্তিগত স্বার্থে আজকে কোনো কথা বলছি? বাবা কথা বলছি। এরপরও যদি কোনো কথাই ভুল হয়ে থাকে আপনি আমার মাফ করে দিন। কি করে দেন? মাফ করে দেন। কারণ আমি কোনো আঘাত দিতে আসি নাই। আমি আপনার এলাকায় আসছি চাকরি করতে, আপনাদের ভালোবাসা থাকলে চাকরি করব। যখন বুঝবো যে আপনারা 2-4 জন মানুষ আমাকে ইগনোর করেন, কমিটির মধ্যে 1-2 জন মানুষ আমার ভালো পান না, দেখবেন ওই দিন পার হওয়ার আগে আমারে দেখবেন আমি আমার কাজটি ভুল করছি। ক্লিয়ার করছি যে কোনো মানুষ আমাকে অপছন্দ করবে, ইগনোর করবে, এটা অন্তত আমার কাছে কি লাগবে না? ভালো লাগবে না। আপনারা কি আমার কথায় কি কষ্ট পাইছেন? আজকের পর থেকে ইনশাআল্লাহ আমরা কোনো অশ্লীলতা করব, বরকত দিবে কে? আল্লাহ বরকত দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সবাই বলে আমিন। একটু হাত তুলে দেখান তো দেখি, আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী যেখানে, সত্যের পথ যেখানে, সবাই বলেন আলহামদুলিল্লাহ।